নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দি মাস ডেস্টিনিতে। আজ হলো 8th জানুয়ারি। আজ হলো ফিটনেস ডে। অ্যাজ ইউজুয়াল প্রতিদিনকার মতো আমি আমার কাজ স্টার্ট করে দিয়েছি। এখন চা বানাচ্ছি, পাশে ডাল ফুটছে। আজকে দুপুরে লাঞ্চে রান্না করব হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। আর ডালটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আজকে, তাই কিছুটা ডাল তুলে রেখেছি, একটু ডাল সিদ্ধ মাখবো। ভীষণ ভালো লাগে গরম ভাতে ডাল সিদ্ধ মাখা খেতে। আর দুপুরবেলা একটু গরম গরম পেঁয়াজি ভাজবো, তাই আর আজকে ভাজা বা তরকারি কিছু করলাম না। পেঁয়াজের ডালের সাথে পেঁয়াজি ভাজা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আজকে বানাবো হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি। বিভিন্ন রকম শীতকালীন সবজি দিয়ে এই ট্যাংরা মাছের চচ্চড়িটা কিন্তু খেতে জাস্ট অনবদ্য লাগে। আমি পুরো রেসিপিটাই কিন্তু শেয়ার করব, তোমরাও ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আজকে ব্রেকফাস্টে দীপায়ন আর মামনি খেলো হচ্ছে কচুরি। আর আমি কচুরি খাবো না, তাই আমি একটু ম্যাগি করে খেলাম। শীতকালে বেশ গরম গরম ম্যাগি খেতে ভালোই লাগে। ভেবেছিলাম স্যুপ ম্যাগি বানাবো, বাট টেনে গেছে কাজ করতে করতে। যাই হোক, এখন ট্যাংরা মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব কড়া করে। সেই আমার হাতে লাগার পর থেকে যে আমার কি ভয় শুরু হয়েছে, যে আমি সবসময় এরকমভাবেই তেলের মধ্যে খুন্তি দিয়ে জিনিসপত্র এখন ছাড়ি। একটা কোথাও একটা মনে ভয় তৈরি হয়েছে। যাই হোক, আস্তে আস্তে কেটে যাবে। খুব রিসেন্টই তো হয়েছে, তাই একটু আর কি ভয় কাজ করছে, ভয়টা কেটে যাবে। তবে এখন আমি না অনেক রকম পদ্ধতি অবলম্বন করি। যেরকম তেলটাকে তো এমনিতেই প্রচণ্ড মানে ভালোভাবে গরম করতে হয় মাছ ছাড়ার আগে। সেটার পাশাপাশি কিন্তু আমি এখন তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিই। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে মাছটা ফাটেও না, আর মাছটা মানে অনেক সময় কড়াইয়ের গায়ে লেগে যায় না মাছ, সেই ব্যাপারটাও কিন্তু হয় না। আর তার পাশাপাশি একটু কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে নুনও দিয়ে দিই। তো এইগুলো দিয়ে দিলে অতটা ফাটে না দেখেছি। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, ওইদিকে আমি ততক্ষণ মশলাটা করে নিলাম মাছের। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। কড়াইতে যে তেলটা বেঁচে আছে সেই তেলেই কিন্তু আজকের মাছ রান্নাটা করব। আজকের এই মাছের মধ্যে আমি যে সবজিগুলো ইউজ করছি আর যে মশলাগুলো ইউজ করছি সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, একটা টমেটো কুচিয়ে রেখেছি, আর একটা টমেটো কিছুটা মানে স্ট্যাপারে একটু ঘষে নেব, বা তোমরা চাইলে এটা মিক্সিতেও গ্রাইন্ড করে নিতে পারো। বাট আমি জাস্ট একটা টমেটো আর এইটুকু আদার জন্য আর আজকে মিক্সি কিন্তু ধরলাম না, এই স্ট্যাপারেই করে নিচ্ছি। আদা এরকমই অল্প কিছুটা নেবে। আমি যেরকম আজকে 300 ট্যাংরা মাছের জন্য এইটুকু পরিমাণ নিচ্ছি। এবার তোমরা যেরকম পরিমাণে রান্না করবে সেই মতো কিন্তু জিনিসগুলোকে কমিয়ে বাড়িয়ে নেবে। দুটো আলু কেটে নিয়েছি, একটা বড় বেগুনের হাফ নিয়েছি, 4-5টা বড় বড় পেঁয়াজ কলি, টমেটো, আর এর সাথে কিন্তু নিয়েছি দুটো পেঁয়াজ। এগুলো সব দিয়ে মশলাগুলো দিয়ে মেখে একবারে তেলে বসিয়ে দেবো। তেলটা যে রয়েছে সেটাতে বসিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এর মধ্যেই দিয়ে দেব এই যে বেটে রাখা যে মশলাটা, সেটা টমেটো বাটা, আদা বাটা। টমেটো বাটা, আদা বাটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে বিভিন্ন রকমের গুঁড়ো মশলার ব্যবহারও করতে হবে। জিরাটা চাইলে তোমরা বেটেও দিতে পারো। গোটা জিরে ঘরে ছিল না, তাই আমি জিরের গুঁড়োই ব্যবহার করছি। বাট জিরেটা একটু অল্প, খুব বেশি পরিমাণে না, জিরেটা বেটে দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর যেরকম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, আমি জিরের গুঁড়ো ব্যবহার করেছি। আর অল্প একটু কাঁচা লঙ্কা বাটাও আমি এই রান্নাটার জন্য ব্যবহার করেছি। এটাতে কিন্তু কাঁচা লঙ্কা বাটা, তারপরে শেষের দিকে চিরা কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর এগুলো কিন্তু সব ওই জুলিয়ান শেপ, মানে একটু লম্বা করে কাটলেই বেশি ভালো হবে জিনিসটা। তো আর দিয়ে দিলাম কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলোকে আবার ভালো করে হাত দিয়ে চটকে মাখবো। মেখে তারপরে কিন্তু তেলে বসিয়ে দেবো।
বেশিক্ষণ লাগে না এটা হতে। আর ট্যাংরা মাছ তোমরা অনেক রকম দেখো, জোলের থেকে কিন্তু এই ছোট ছোট মাছ যেগুলো, যেহেতু এগুলো দেশি ট্যাংরা, ছোট ছোট মাছ, এগুলো একটু এরকম সবজির সাথে খেলে বেশ ভালো লাগে। আর এটা কিন্তু কোয়ান্টিটিও অনেকটাই বেড়ে যায়। ছোট মাছ তো পরিমাণে খুব বেশি কখনো রান্না করে খাওয়া সম্ভব না। আর এটা কিন্তু শেষের দিকে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম এর মধ্যে যখন এইটা মাখছিলাম। এবারে যে কড়াই মাছ ভাজার যে তেলটা, সেটার মধ্যে কিন্তু এই পুরো যে সবজিগুলো যেগুলো মাখলাম সেগুলোকে এবার বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকাও দিয়ে রাখতে পারো বা লো ফ্লেমে খুলেও রান্নাটা করতে পারো। বেশিক্ষণ লাগবে না, যেহেতু সবই সবজি ছোটো ছোটো করে কাটা আছে, ও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পুরোটা। আমার বিয়ের আগে ভেটকি মাছ খেতে বেশ ভালো লাগতো। একদম ছোট্টবেলায় ইলিশ মাছ খেতে খুব পছন্দ করতাম। তারপরে একটু বড় হওয়ার সাথে সাথে যখন আমার অ্যালার্জির সমস্যা শুরু হলো, অ্যালার্জির সমস্যাটা আমার খুব রিসেন্টলি লাস্ট 4-5 বছর আগে থেকে, কোভিড হওয়ার পর থেকেই স্টার্ট হয়েছে। তো তারপর থেকে ইলিশ মাছটা আমি খুব একটা খেতে পারি না। চিংড়িও খেলে পরিমাণে খুবই কম, 1 পিস 2 পিস ছোট্ট চিংড়ি, তো খুবই কম পরিমাণে খাই। এখন বেশ অন্য রকম এই ধরনের মাছগুলো কিন্তু দীপায়ন আনে, আর খেতে বেশ ভালোই লাগে। এইসব ট্যাংরা মাছ বা এই সমস্ত মাছ, ও বিভিন্ন রকমের মাছ আনে, বিভিন্ন রকমেরও ট্রাই করে, বেশ ভালোই লাগে। আর এই দেখো, সকালে যে ডাল সিদ্ধটা তুলে রেখেছিলাম, সেটা কিন্তু একটু নুন, কাঁচা তেল, সর্ষের তেল, একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সব কুচিয়ে মেখে নিলাম। এটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অমৃতের মতো লাগে। অনেক সময় তো শুধু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এগুলো দিয়েই প্রচুর ভাত খাওয়া হয়ে যায়, তখন খেতে ভীষণ ভালো লাগে। আর ওদিকে পেঁয়াজির যে পেঁয়াজগুলো সেগুলো কেটে রেখেছি। দীপায়ন বলছে আর একটু লঙ্কার গুঁড়ো দাও, একদম কালারটা আসেনি, একদম অল্প দিয়েছিলাম যখন সবজিগুলো সব মেখেছিলাম, তাই জন্য ওর কথা অনুযায়ী আর একটু দিয়ে দিলাম। এখন সবজিগুলো প্রায় 80% মানে রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলোকে এর মধ্যে দিয়ে উপর দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপর মাছ দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু ফুটিয়ে নেব। মাছ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিতে হবে কিছু চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের ট্যাংরা মাছ চচ্চড়ি। ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু অতি অবশ্যই এটা একবার অন্তত ট্রাই করো, বিকজ এখন ট্যাংরা মাছ শীতকাল ছাড়া খুব একটা বাজারে ওঠে না। তো তোমরা এই শীতের মধ্যেই ট্রাই করো। আর এইসব শীতকালীন সবজি দিয়ে কিন্তু খাওয়ার এগুলো মজাই আলাদা। আর শীতকালে তো দেখছোই সব রান্নাতেই অলমোস্ট ফুলকপি, ধনেপাতা ইউজ হতেই থাকে। যাই হোক, যেই সিজনের যেটা বিশেষত্ব, সেই সিজনে তো সেটা খেতেই হবে, তাই না? না হলে আর কীভাবে চলবে বলো? তো আর বেশ ভালোও লাগে এই ধরনের চচ্চড়ি বা একটা মাখা মাখা কিছুতে একটা ধনেপাতা দিলে। শীতকালে ধনেপাতার গন্ধটা মোটের ওপর খারাপ লাগে না। গরমে কেন জানি না ধনেপাতাটা খুব একটা ভালো লাগে না, পাবদা মাছে ইউজ করি শুধু। যাই হোক, এতক্ষণে আমার স্নান ধান হয়ে গেছে, ভাত হয়ে গেছে। স্নান করে ঘরে পুজো করে এসে এখন পেঁয়াজি ভাজছি। পেঁয়াজিটা ভেজেই তারপরে ভাত দিয়ে দেবো। পেঁয়াজি সাধারণত বিকেলবেলা মুড়ির সাথে খাওয়া বা এইরকমই খাওয়া হয় ম্যাক্সিমাম, কিন্তু কখনো কখনো একটু পেঁয়াজের ডালের সাথে তোমরা পেঁয়াজি ট্রাই করে দেখতে পারো, বেশ কিন্তু ভালো লাগে। পেঁয়াজের ডালের সাথে এরকম ছোটো ছোটো পেঁয়াজি, বা অনেকে এগুলোকে পেঁয়াজ পকোড়াও বলে, বেশ ভালো লাগে। আমি প্রথমেই ব্যাটারটা হাত দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, দেখলাম যে না, হাতে প্রচুর লেগে যাচ্ছে, ওয়েস্ট হচ্ছে, ওই জন্য এখন একটু চামচ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দেখলাম বেশ ভালোই বসেছে, উঠছেও ভালো ভালো বসেছে। পেঁয়াজি করতে যদিও বেশিক্ষণ লাগে না, ফটাফট পেঁয়াজিগুলোকে এবার ভেজে খেতে বসে যাব। অনেকটা বেলা হয়েছে তো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দীপায়নও চলে এসছে রান্নাঘরে, আর কতক্ষণ লাগবে না লাগবে জানার জন্য।
তোমরা কারা কারা কী তেলে ভাজা খেতে পছন্দ করো জানিও। আগে বেগুনিটা খেতে বেশ ভালো লাগতো। আই মিন ওই খিচুড়ির সাথে, আগে না সরি, মানে খিচুড়ি বা নিরামিষ কিছুর সাথে বেগুনিটা খেতে বেশ ভালো লাগে ভাতের পাতেই। আর এগুলো তো যেহেতু তেলে ভাজা, তাই বিকেল বা সন্ধ্যা স্ন্যাক্স বা মুড়ির সাথে ভালো রকমই খেতে লাগে। হয়ে গেছে আমার সমস্ত ভাজাভুজি, এখন খেতে দিয়ে দিচ্ছি আর আমার খাবারটাও নিয়ে নেবো একই সাথে। আজকে প্ল্যান আছে একটু সন্ধ্যাবেলা আমরা বেরোবো, দেখা যাক কোথায় কি বেরোবো না বেরোবো সেটা নিয়ে আমরা কথাবার্তা বলছি। কালকে অ্যাকচুয়ালি অনেক কাজ ছিল। কালকে রঙ্গোলিতে গেছিলাম আমরা, বাট সেখানে ওই কেএফসিতে টুকটাক খাওয়া দাওয়া হয়েছে আর কি। আজকে ইচ্ছা আছে একটু কোথায় যাওয়ার, দেখা যাক কী হয়। এখন তো খেতে খেতেই অনেকটা বেলা হয়ে গেল, এবারে কখন যাব না যাব সেটাই ভাবছি। আজকে আবার খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর কিছু সেশনও দেওয়ার আছে, গতকালও ছিল আর আজও আছে, কিছু সেশন দেওয়ার আছে। যেহেতু এখন নিউ ইয়ার স্টার্ট হলো, তো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন সেশন, তার সাথে কিছু ট্যারো রিডিং বুকিং আছে, সেগুলোও দিতে হবে বিকেলের পর এক এক করে। তারপরেই চা খেয়ে সন্ধ্যা দিয়ে বেরোবো রেডি হয়ে। প্লাস আজ তো ওয়েডনেসডে, থার্সডে যেহেতু আমি আমার কোনো প্রোডাক্ট ডিসপ্যাচ করি না, আজকের মধ্যেই আমার প্যাকিং করে রাত হলেও ডিসপ্যাচটা করেই দেব। মানে আমার ডিডিটিসির যে ভাই আছে তাকে দিয়ে কিন্তু, সরি, ডিডিটিসির দাদা, উনি আমার থেকে বড় সিনিয়র আমার, তো এই ডিডিটিসির দাদাকে দিয়ে দেবো প্রোডাক্টগুলো, উনি কালকে ডিসপ্যাচ করে দেবেন ওনার সময় মতো। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করো কিন্তু এটা। আর আজকে আমরা চলে এসেছি WTF হাওড়া ব্রাঞ্চে। WTF-এর নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। WTF-এর বেশ অনেকগুলোই ব্রাঞ্চ আছে, একটা আছে দেশপ্রিয় পার্কের ওদিকে, একটা না সরি দেশপ্রিয় পার্ক নয়, ওই রাসবিহারি থেকে গড়িয়াহাটের মিডিলে কোনো একটা জায়গায় আছে। আমাদের হাওড়া কদমতলায় একটা আছে, তারপর নাগের বাজারের ওদিকে একটা ব্রাঞ্চ আছে জানি। এই তিনটেই আমার জানা, আমি এগুলোই ভিজিট করেছি। প্লাস এই হাওড়াটাতে তো আমরা প্রায়ই আসি। এখানে ডিমসামটা খেতে কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে। এই ডিমসামটার থেকেও অনেক বেশি আমার টেস্টি লাগে হচ্ছে এই যে সসটা দেয়, সসটা প্লাস এই স্যুপটা, সসটা একটা বেশ না একটা পোড়া পোড়া ভাব আছে, এটা কিন্তু বেশ ভালো লাগে। তো এটা এরপর আমরা নিয়ে নিয়েছিলাম ক্যান্টোনেন্স নুডলস। তো চলো, এভাবেই আমাদের ডিনারটা হয়ে গেল। ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত বাই।